আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো টেকনো স্পার্ক 90 স্মার্টফোনটি আজকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে। তো এর 4128 ভেরিয়েন্টটি অফিসিয়ালি আমরা প্রি অর্ডারে 15,000-এ দেখতে পাচ্ছি। যদিও এই স্মার্টফোনটি যারা কিনবেন তো আপনারা অনেকেই হয়তো জানেন এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্স বলতে ভালো ডিজাইনের সাথে আমরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবো। আর বাদ বাকি যে ফিচার্সগুলো রয়েছে তো অনেকের মনে কিন্তু প্রশ্ন রয়েছে এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন হতে যাচ্ছে এবং এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হতে যাচ্ছে। তো যারা প্রি অর্ডার করবেন তো অবশ্যই তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই স্মার্টফোনটি 15,000-এ বর্তমান সময়ে কেমন ফোন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো ওয়ারেন্টি কার্ড, ব্যাক কভার, ইয়ারফোন, ইউএসবি টাইপ সি ডাটা কেবল অ্যান্ড 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই অনেকটাই কিন্তু হাতের দাগ লেগে যাবে, এর জন্য অবশ্যই আপনারা কিন্তু ব্যাক কভারটি ইউজ করবেন। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সহ, তো দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং টপে কোনো কিছুই থাকছে না। এবং নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার কেল। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রিমিয়ামই বলা চলে। তো এখানে মিরর ডিজাইন থাকছে, তো আয়নার কাজটা করে দিবে। তো ডিজাইন এক কথায় সুন্দর হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে অর্ডার ড্রপ নচ থাকছে যা বর্তমান সময়ে আসলে মানানসই না। এবং এখানে থাকছে 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন এইচডি+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো এখানে এইচডি+ রেজলিউশন হলেও 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, তো ডিসপ্লে ওকে বলা চলে। তো ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ভালো হলেও এখানে কিন্তু ব্রাইটনেসের অবশ্যই ঘাটতি আমার চোখে পড়বে। তো সানলাইটে গেলে স্মার্টফোনটি একদম অনেকটাই কিন্তু ব্রাইটনেসের প্রবলেম দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12-এর সাথে হাইওস 8.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G37। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু একটি নিউ চিপসেট এবং এই চিপসেটের যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই তো স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে একদম লোয়ার সেটিং করেও কিন্তু গেম প্লে করতে পারবো না, কিন্তু সিওডি আমরা লো সেটিংসে যাই হোক ফ্রেম ড্রপ এবং যাই হোক ল্যাকিংয়ের দেখা পেয়ে যাব। কিন্তু যে নর্মাল গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো। তো আপনারা যারা গেমার রয়েছেন এবং গেমিং করবেন বলে স্মার্টফোনটি যদি কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এক কথা আমি বলবো কখনোই স্মার্টফোনটি মনে হলেও কিনবেন না। তো এই ফোনটি কিন্তু গেমিং ফোন না। এবং এই ফোনটিতে আমরা 4GB 128GB ভেরিয়েন্ট দেখতে পারবো এবং 4GB র্যামের সাথে আমরা 3GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো। তো আসলেও কি এই ভার্চুয়াল র্যাম কাজ করবে কিনা আমার সন্দেহ রয়েছে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ এবং এআই লেন্স দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ভিডিও কোয়ালিটি ডে লাইটে এভারেজ বলা চলে। এবং স্মার্টফোনটির যদি ফটো কোয়ালিটি নিয়ে কথা বলি তো ফটো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ডে লাইটে যাই হোক এভারেজ ফটো কোয়ালিটি দেখতে পারবো। তো এখানে এই স্মার্টফোনটি থেকে অতটাও কিন্তু আশা করা যায় না। তো এখানে স্মার্টফোনটি কখনোই কিন্তু ক্যামেরা সেন্ট্রিকও না, কিন্তু হ্যাঁ স্মার্টফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা যাই হোক ভালোই ডিটেলস শার্পনেস দেখতে পারবো, কিন্তু 32 মেগাপিক্সেল যে ফটো কোয়ালিটি সেটি কিন্তু স্মার্টফোনটি থেকে দেখতে পারবো না। তো এখানে আমরা অ্যাভারেজ সেলফি ক্যামেরা দেখতে পারবো। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই ফোনটি সিক্রেট হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি। তো অবশ্যই স্মার্টফোনটি 0 to 100% আমরা 3 ঘন্টার আশেপাশে এই ফোনটিকে ফুললি চার্জ করতে দেখতে পারবো এবং একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটি আমরা মোট 4টি কালার ভেরিয়েন্টে দেখতে পারলেও আমাদের দেশে 2টি ভেরিয়েন্টই এসেছে, সেটি হচ্ছে ব্ল্যাক এবং ব্লু কালার। তো এবার যদি স্মার্টফোনটির পজিটিভ সাইড নিয়ে কথা বলি তো এখানে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে 90 হার্জ রিফ্রেশ রেট দেখতে পারবো এই ফোনটির ডিসপ্লেতে। এবং এই ফোনটির যে ফ্রন্টের ক্যামেরা সেটি কিন্তু 32 মেগাপিক্সেল হতে যাচ্ছে। তো এই কিন্তু এই ফোনটির পজিটিভ সাইড। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির নেগেটিভ সাইড, তো এখানে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মিসিং দেখতে পারবো এবং এখানে থাকছে অর্ডার ড্রপ নচ এবং এইচডি+ রেজলিউশন। এবং এখানে যে চিপসেটটি রয়েছে তো এই চিপসেটটি কিন্তু গেমারদের জন্য কখনোই বেটার না। এবং স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা যে কোয়ালিটি তা কিন্তু
এই বাজেটে কখনোই মানানসই না। এবং এই ফোনটিতে অবশ্যই এখানে যদি এই 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো অবশ্যই এই স্মার্টফোনটির ভালো দিকের চাইতে কিন্তু খারাপ দিকটাই বেশি রয়েছে। তো স্মার্টফোনটির সাথে আমরা যদি ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির তুলনা করি সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ইনফিনিক্স হট 12 এর চাইতে কিন্তু অনেকটাই বেটার অপশন হতে যাচ্ছে। তো এই দুটি স্মার্টফোনের কম্পারিজন ভিডিও কিন্তু আমরা কালকে আপলোড করব, এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কালকে ফলো করবেন। তো এবার যদি আসি এই স্মার্টফোনটি কারা কিনবেন, তো আপনারা যারা টেকনো লাভার রয়েছেন এবং ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন 15,000 টাকা বাজেটে এবং সেলফি ক্যামেরাতে আপনাদের বেটার লাগবে, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। কিন্তু আপনি যদি গেমার হয়ে থাকেন এবং রিয়ারের ক্যামেরার কোয়ালিটি ভালো নিতে চাচ্ছেন তাহলে কখনোই এই স্মার্টফোনটি কিনবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিও দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।